বন্ধুরে আমার, মা খাতুনে জান্নাত ফাতেমার চতুর্দিকে বন্ধু অভাব আপন করে ঘিরে রেখেছিল। আলী ভালো করে কামাই করতে পারতো না। ও বন্ধু, একদিন আলী সারাদিন ঘুরে ঘুরে বন্ধু কোনো ইনকাম করতে পারে না। ও বন্ধু, বিকেল বেলা ঘুরে খালি ফিরে আসলো। ছোট্ট দুই কলিজার টুকরা জান্নাতে যুবকদের লিডার উপাস থাকবে রে। মা খাতুনে জান্নাত সইতে পারলো না। এবার স্বামীর কদম ধরে বলল, স্বামী গো, ও প্রাণীর স্বামী, আমি একটা কথা বলবো, আপনি আমার কথাটা একটু রাখবেন। কই কি বলবা, জলদি করে বলো। ওগো স্বামী, আমার কাছে সুন্দর একটা চাদর আছে গো, এখনই নিয়ে যান, হাটে গিয়ে বিক্রি করে দেন। বিক্রি করে ওখান থেকে কিছু অর্থ পাবেন, সেগুলো দিয়ে আপনি খাবার নিয়ে আসেন। এবার মা ফাতেমার কথা অনুযায়ী হযরতে আলী সেই চাদরখানা বিক্রি করতে গেল। এক ইহুদি চাদরটা বিক্রি করে নিল। ইহুদি যখন চাদরটা কিনল, কেনার পরে বাড়িতে নিয়ে দিল। বাড়িতে নিয়ে দেওয়ার পরে তার স্ত্রীর কাছে যখন দিল, স্ত্রীর চাদরটা দেখে বড় মায়া হলো। তিনি খুব যত্ন করে, পরম যত্ন করে তার একটা আলমারির মধ্যে রেখে দিল। বন্ধু, এই বদ্ধ কোঠা, এই ঘরের মধ্যে তিনি সহজে যায় না। হঠাৎ করে দিন শেষ হয়ে গেল। ও বন্ধু, রাত্র যখন গভীর হয়ে গেল, এবার ওই ইহুদির স্ত্রী নজর দিয়ে চায়া দেখে রে, পুরো ঘর একবারে নূরের আলোতে ঝলমল ঝলমল করছে। আর জোরে সুবহানাল্লাহ। তাদের পাওয়ার বুঝাচ্ছি, তাদের পোশাকের কি মর্যাদা দেখেন। এবার ইহুদির স্ত্রী পাগল হয়ে গেল। ও স্বামী গো, এই চাদর তুমি কোত্থেকে এনেছো গো? কয়, এইটা তো, এই চাদর কিনেছি আমি ওই আলীর কাছ থেকে, ওই নবী মুহাম্মদের যে প্রিয় কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা এবং হাসান হুসাইনের মায়ের বাবার কাছ থেকে কিনেছি। কয়, স্বামী গো, আমার এই ঘর এই চাদরের আলোতে পুরো আলোকিত হয়ে গেছে, আমাকে জলদি করে নিয়ে চলো না ওই যে নবীর কন্যা ফাতেমা তার বাবার কাছে। জোরে জোরে সুবহানাল্লাহ। তার মানে নবীর কাছে নিয়ে চলো। শুধু এই চাদরের ঝলক দেখে, চাদরের এই গ্লেজ দেখে ইহুদির স্ত্রী নবীর কাছে যেতে পাগল হয়ে গেল। পরে আমার আপনার প্রাণের নবীর কাছে গিয়ে বন্ধু হাত রেখে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল এবং মা খাতুনে জান্নাত ফাতেমার চাদর তার হাতে সসম্মানে ফিরিয়ে দিল। এরা হচ্ছে আহলে বাইত। এবার যদি আমি আপনার হযরত হুসাইন সম্পর্কে একটু কথা বলবো, একটু কি শোনার দরকার আছে না নাই? আমার আলোচনা কিন্তু এগুলো না, আপনাদেরকে বাঁচানোর জন্য নিজে থেকে আলোচনা এগুলো করছি। বন্ধু, আমাকে তারা বিষয় দিয়েছে, একটু পরে বিষয়ে ঢুকবো। তার আগে আপনাদের ইমানটাকে মডিফাই করতে হবে। কথা কি বুঝতেছেন? বন্ধুরে আমার, ইমাম হাসান হুসাইনকে আল্লাহ কত ভালোবাসেন। ইমাম হুসাইন ছোট্ট ছেলে, তিনি কি করলেন, একদিন ছোট্ট বন্ধুদের সাথে খেলতে যাবে। যাওয়ার সময় হঠাৎ করে মায়ের গলা জড়িয়ে ধরল। মা গো, আমি বন্ধুদের সাথে খেলতে যাই, আমার তো আপেল খেতে মনে চেয়েছে গো মা, আমার খেলা শেষ করে আসার পরে আপনি আমাকে আপেল দিবেন। মা ফাতেমা কি করলেন, সন্তান চাইতে দেরি রাজি হয়ে গেলেন, তাকে আপেলের কথা বন্ধ বলে দিলেন, খেলা শেষ করে আসো, আপেল খাওয়াবো। এবার বলে দিলেন, ইমাম হুসাইন খুশি হয়ে চলে গেল। কিন্তু সবচেয়ে বড় বন্ধু মজার খবর হলো রে, মা ফাতেমা সন্তানকে প্রতিশ্রুতি দিয়ে, মনে রাখো বন্ধু, এটি নোট করে রাখো, বাস্তব জীবনে অনেক বেশি কাজে লাগবে। অনেক গবেষণার পরে বন্ধু এগুলো খুঁজে খুঁজে বের করেছি, অনেক কিতাব খুঁজে খুঁজে বন্ধু বের করেছি। বন্ধু, মা ফাতেমা সন্তানকে কিন্তু প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে দিবে, কিন্তু ইমাম হুসাইন চলে যাওয়ার পরে হঠাৎ করে তার মাথার মধ্যে চলে আসলো, হায়রে আমি কি করলাম, এখন তো মদিনার কোথাও তো আপেল পাওয়া যাবে না, কারণ আপেলের তো এখন কোনো সিজন না। আল্লাহু আকবার বলেন না। মা খাতুনে জান্নাত চিন্তা করতে করতে এবার কি করলেন, এবার তিনি কোনো উপায় খুঁজে না পেয়ে প্রাণের নবীর কাছে চলে গেলেন হুজরায়। যাইতে দেরি বন্ধু আমার, এবার জিবরাইল এসে নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনার কলিজার টুকরা ফাতেমা টেনশনে থাকবে, আর আপনার কলিজার টুকরা হুসাইন আপেল খেতে চাইবে, তার জন্য বরাদ্দ হবে না, এটা আল্লাহ কোনোদিন সহ্য করতে পারে না।
এই বন্ধু কিতাব প্রমাণ করেছে আপেলটা দুনিয়ার আপেলের মতো, রং দেখতে সবকিছু গোটাটাও আপেল, দুনিয়ার আপেলের মতো। এবার জিব্রাইল বললেন, নবী গো, আপনি আমার জন্য দুইটা বাটির ব্যবস্থা করতে হবে, একটা চাকু। এবার কি করলেন? মা খাতুনে জান্নাত ফাতেমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গড়ে গেলেন, ওখানে গিয়ে দুইটা বাটি আর একটা চাকু আনলেন। জিব্রাইল কি করলেন? এদিকে তাকান, আপেলটাকে বরাবর করে অর্ধেকটা করলেন, অর্ধেকটা প্রাণের নবীর হাত মোবারকে তুলে দিল, আর অর্ধেকটা একটা বাটির মধ্যে রাইকার একটা দিয়া ঢাইকা দিল। বলল, নবী গো, প্রতিদিন এই বাটিটা শুধু একবার সরানো যাবে, দুইবার না। আর যে অর্ধাংশ আমি আপনার হাতে তুলে দিয়েছি, এই অর্ধাংশ সবাই মিলে বন্ধু খাইতে বলছে। এবার কি করলেন? মা খাতুনে জান্নাত ফাতেমা নিয়ে চলে গেলেন। ফর্মালিটি যেটা মানতে হবে মানা শুরু হয়ে গেল। এবার ইমাম হুসাইন খেলা শেষ করে বাড়িতে ফিরলো। বাড়িতে ফেরার পরে এবার তিনি কি করলেন? ও বন্ধু, আপেল যখন খাইতে দিলেন, ইমাম হুসাইন আপেলকে পাগল হয়ে গেল। মা গো, ও মা, আমার জীবনে কোনো দিন তো এত মজার আপেল খাইনি গো মা, এত মজার আপেল তুমি কোত্থেকে এনেছো? এবার মা ফাতেমা ডেকে ডেকে বলছে, আপেল তো বাবা আমি আনিনি, তোমার নানার কাছে আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে, কার জন্য পাঠিয়েছে? হুসাইনের জন্য পাঠিয়েছে। বন্ধু বলে, হুজুর এই ওয়াজটা করে লাভটা কি? এই ওয়াজটা করে লাভটা কি? বুঝবে সেই লাভের খবর শুধু ইমানদার, কখনো আল্লাহ নবীর প্রেমিক আহলে বাইতের দুশমনেরা কোনোদিন বুঝবে না। এবার তো আপেল খেলেন, খাওয়ার পরে সোজা দৌড় দিলেন নবীর কাছে, নানা গো, আমাকে কথা দাও, প্রতিদিন আমার জন্য আপেলের ব্যবস্থা করতে হবে। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, নানা গো, তোমার জন্য আপেলের ব্যবস্থা হয়ে যাবে, মালিক করে দিবে। এবার বন্ধু ওই বাটি দিয়ে ঢাকনা সহ আপেল নিয়ে গেলেন। পরের দিন বন্ধু একবার যখন ঢাকনা সরালো, ঢাকনা সরাইয়া চাইয়া দেখে পুরো আপেলটা আস্তা হয়ে আছে। জোরে জোরে সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বুদ্ধি শিখিয়ে দিয়েছেন, প্রতিদিন অর্ধাংশ কেটে সবাই খাবে আর অর্ধাংশ রেখে রাখবে। বন্ধু এই করে করে 2 বছর পর্যন্ত ঢাকনা যখন সরায় তখনই নজর দিয়ে চাইয়া দেখে পুরো আপেলটা আস্তা হয়ে গেছে। অর্ধাংশ কেটে কেটে 2 বছর ভক্ষণ করেছে। 2 বছর বন্ধু প্রতিদিন ভিন্ন ভিন্ন স্বাদ পেয়েছে, প্রতিদিন একরকম স্বাদ না। 2 বছর পরে আপেলটা অদৃশ্যে চলে যায়। এতটা আমার মা বোনেরা যারা আল্লাহ রাসূলের পরিবারের পাগল, তাদের জন্য নবী তথ্য দিয়েছেন, মেসেজ দিয়েছেন। নবীকে যারা মহানবীর কন্যা মা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যারা ভালোবাসবে, তাদের লিডার হয়ে যাবে, তাদের সরদারিনী হয়ে যাবে জান্নাতে মা ফাতেমা। জোরে জোরে সুবহানাল্লাহ। আনা মদিনাতুল ইলম ওয়ালিউন বাবুহা। রাসূল বলেছেন, I am a city of education, the gate of that city is Ali. রাসূল বলেছেন, আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? এটা এত বেশি নিয়ামত। আপনি নবীকে ভালোবাসতে হবে ঈমানের তাড়নায়, সেটা আপনার জন্য যেমনি ফরজ, নবীর আহলে বাইত নবীর পরিবারকেও তেমনি ভালোবাসা আপনার জন্য ফরজ। ফরজ তরক করলে কি হয়? বেঈমান হয়। যদি ইচ্ছে করে কি করে দেয়? ছেড়ে দেয়, অস্বীকার করে। আমার বিশ্বাস কি জানেন? এই আমার দিকে তাকান। 61 হিজরিতে কারবালা হয়েছে। ইমাম হুসাইনি কাফেলার সদস্যদেরকে শহীদ করা হয়েছে। এটা কেন হয়েছে জানেন? শুধুমাত্র পৃথিবীর লোভে, শুধু পৃথিবীর দাসত্ব, পৃথিবীর এই রাজত্ব কায়েমের আশায়। এই আমার দিকে তাকান। ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস ম্যান। ইয়াজিদ ছিল চরিত্রহীন মানুষ। একে বলে, হুজুর এখান থেকে 61 হিজরিতে গেলেন কেন? আপনাদেরকে বোঝানোর জন্য। আজকেরই বাংলাদেশেও কিন্তু 90 ইয়াজিদ আছে। তাদের সাথে কোনোভাবে সম্পর্ক করা যাবে? আমার দিকে তাকান, যাবে?
নবী কি বলেছেন? তাদেরকে মহব্বত করার কথা বলেছেন। নবীর কথা সত্য না মিথ্যা? এই আমার দিকে তাকান, ইয়াজিদের যে উপদেষ্টা ছিল সে ছিল একজন ইহুদি, যার নাম ছিল শারজুন বিন মানসুর রুমি। দিনের বেলা বানর নাচাতো, রাতের বেলা মদের আসর বসিয়ে আপনার নর্তকীদেরকে, অসভ্য নারীদেরকে নাচের আসর বসাতো। এই ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে 63 হিজরিতে আপনার আরবের প্রায় 1000 মহিলা অবৈধ সন্তান প্রসব করতে বাধ্য হয়েছে। 700-র উপরে সাহাবীকে তারা কতল করেছে। 10,000-এরও বেশি সাধারণ মানুষকে তারা নির্মমভাবে হত্যা করেছে। মসজিদে নববীর মধ্যে 3 দিন পর্যন্ত কোনো আজান নামাজ হতে দেয়নি, গোরা রাস্তাবল বানিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বর্তমান সময়ে কিন্তু বেঈমান কাফের মুশরিকরা কিন্তু মুসলমানদেরকে তাদের এজেন্ট বানায়া টাকা দিয়ে কিন্তু ইসলাম বিরোধী কর্মকাণ্ডে তাদেরকে ধাবিত করতেছে। যুবকদেরকে বলছি, চাচা যারা, দাদা যারা তাদের সময় পার হয়ে গেছে, তাদের অন্তরে এখনো ভালোবাসা জমায়ে রাখছে। শুধু নোংরামি হিংসামি হলো আমাদের মতো ইয়াংদের অন্তরে। আগের যুগের মুরব্বীদের অন্তরে আল্লাহ রাসূলের প্রেম পরিপূর্ণ ভরা, আর আমাদের এই অন্তরগুলো হিংসা বিদ্বেষ আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলেন? কেন? শুধু পৃথিবীর লোভে। আল্লাহ সূরা আলে ইমরানে হাফেজ সাহেব আছেন না? আছেন আপনি? হাফেজ সাহেব না? হাফেজ সাহেব, তুমিও হাফেজ সাহেব, মাশাআল্লাহ। হাফেজ সাহেবরা আছে, বলইলে আমারে ধরাই দিবেন, আমি কিন্তু হাফেজ না। বলইলে আমাকে ধরাই দিবেন। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আসেনি? পৃথিবীর জীবন, দুনিয়ার জীবন একটা ধোঁকা, প্রতারণা। কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝে আসছে? এখনো পর্যন্ত বাংলাদেশে আমাদের ইসলামের ক্ষতি করছে কারা? বেঈমানদের ইন্ধন যারা দিচ্ছে, দাড়ি টুপি পাগড়ি লাগাইয়া। আরেকটা কথা আমি বলে দেই, দুশমনে রাসূল যারা, দুশমনে আহলে বাইত যারা, দুশমনে ওলি যারা, তাদের চেহারা দেখবেন যত সুন্দরী হোক, তাদের চেহারা থেকে আল্লাহ মায়া উঠাইয়া নিবে। পেট গুলো অনেক মোটা হবে, ঘাড় অনেক মোটা হবে, ঘন ঘন মাথা কামাবে। আল্লাহর হাবিব বলেছেন, ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। রাসূল বলেছেন, স্টে ওয়ে ফ্রম দেম, কিপ দেম ওয়ে। তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কেননা তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে, তারা তোমাদের ঈমান চুরি করে নিয়ে যাবে। এই জন্য তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো। আমি মনে রাখবেন, আপনার নামে আমি আপনাদেরকে বলি, আপনার কবরে কিন্তু কেউ যাবে না। যাবে? কেউ যাবে না। আমি গাজী সুলাইমানও যাবে না। আমার কাজ হচ্ছে আপনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া, আপনাদেরকে উপদেশ দেওয়া। আমি গাজী সুলাইমান যাব না, অন্য কোনো বক্তাও যাবে না। তবে আপনাদেরকে একটা কথা বলি, নিজের কবরে নিজেই যেতে হবে, নিজের প্রশ্নের জবাব নিজেকেই দিতে হবে। এই জন্য সঠিক আলেমদের কথা শুনে অন্ততপক্ষে ঈমানটাকে মজবুত করে, আমল যদি কম হয় জান্নাতে যেতে পারবেন। এটা আমি বলিনি, রাসূল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। আমার কথা কি সংক্ষিপ্তভাবে বুঝতে পারছেন আপনারা? আরো জোরে বলেন, বুঝতে পারছেন?